জ্বলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এই লাইনগুলো এখন যেন ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তেল আবিব। আপাত দৃষ্টিতে ফিলিস্তিনিদের অনেক ক্ষতি মনে হলেও প্রকৃতপক্ষে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে পৃথিবীর সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থা, অত্যাধুনিক সরঞ্জাম এবং পশ্চিমাদের প্রকাশ্য সমর্থন থাকার পরও ৬ মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে হামাসকে বাধ্য এবং বন্দীদেরকে মুক্ত করতে না পারাটা ইসরায়েলের বড় ব্যর্থতা। কারণ তারা হামাসকে নির্মূল করতে এবং বন্দীদের মুক্ত করতে গাজাকে অনেকটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তবুও ফিলিস্তিনের যোদ্ধাদের হাত থেকে বন্দীদের মুক্ত করতে পারেনি ইসরায়েল। এ অবস্থায় গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ২ ইসরায়েলি বন্দীর নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। উপত্যকাটিতে এখনও যে জিম্মিরা বেঁচে আছে তার প্রমাণ হিসাবে গোষ্ঠীটি এই ভিডিও প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ভিডিও প্রকাশিত হওয়ার পর জিম্মিদের পরিবার ইসরায়েল সরকারের প্রতি নতুন জিম্মি মুক্তির চুক্তি করার অনুরোধ করছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছেন। এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট। তিনি ওয়াল নিউজকে জানিয়েছেন, নেতানিয়াহু এবং অন্যরা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানের জন্য এটি খুবই খারাপ একটি বিষয়। সাবরিনা জলিল, সবার কথা।